হ্যাঁ, আমি একটু আগেও বললাম যে, যেকোনো স্ট্রেটনার আয়রন রয়েছে। ওটা তো বেসিক্যালি একটা আয়রন। হুম। তো চুলে যখন দুটো শাফটের মাঝখানে যখন চুলটা আটকাচ্ছে, তখন তো সে এসকেপ করতে পারছে না। তার স্টিমটা এসকেপ করতে পারছে না। হুম। তো সেখানে আয়রনটা ইউজ করার সময় টেম্পারেচার কন্ট্রোলটা খুব দরকার। তো ডিপেন্ড করছে যে তার চুল কেমন। সে মোটা চুল যদি থাকে সে ডেফিনিটলি 200 পর্যন্ত তার নিতে পারে। 180 পর্যন্ত নিতে পারবে। কিন্তু যদি একদম ফ্র্যাজাইল চুল থাকে, ব্লিচড হেয়ার থাকে, কালার্ড হেয়ার থাকে, এত টেম্পারেচার নেওয়া আচ্ছা, যাবে না। এত আচ্ছা। টেম্পারেচার তার চুলে আ যদি তার চুলে আয়রন করা হয়, ডেফিনিটলি চুল ফেটে যাবে আর ক্ষতি হতে পারে। যেকোনো আয়রন, যেকোনো টংস, যেকোনো স্ট্রেটনার যদি সে বাড়িতে ইউজ করে, তাকে কিন্তু একটা হিট প্রোটেক্টিং স্প্রে লাগাতেই হবে। যেটা হচ্ছে যেমনি আমরা ইস্ত্রি করার আগে জল ছিটিয়ে কেন দিই? একদম। যাতে ডাইরেক্ট কাপড়টা না পুড়ে যায়। ঠিক তাই আমরা চুলে স্ট্রেটনিং বা টংস বা আয়রন ইউজ করার আগে একটা কিন্তু হিট প্রোটেক্টর, হিট বাফার যেটাকে বলে। হুম। মানে হিটটা দিয়ে যাতে চুল বাঁচে, সেরকম একটা কোটিং, একটা স্প্রে লাগিয়ে তারপরে কিন্তু আয়রন বা টংস ইউজ করা উচিত। সেটা তাহলেই কতক্ষণ? কিন্তু চুল ভালো থাকবে। আর হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোলের কথা যে বললেন যে কি করে আমি করব, তাহলে আপনি সেরকম আয়রন কেনেননি। সেরকম আয়রন আপনাকে কিনতে হবে যেখানে ডিসপ্লে থাকে একটা, যে আচ্ছা। আপনি কত টেম্পারেচারের আয়রন আপনি চুলে ইউজ করছেন। সেরকম প্রফেশনাল যদি আপনি আয়রন কেনেন, একটু দামি হয় ঠিকই। তার প্লেটসগুলোও কিন্তু অনেক ভালো হয়। বিকজ অনেক সময় এগুলো টাংস্টানের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়, ফাইবার কোটেড থাকে। খুব ভালো, ভালো কিন্তু আ এগুলো আয়রন রয়েছে যেগুলো আপনি একটু যাচাই করে রিসার্চ করে আপনি নিতে পারেন। যেটাতে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলের ডিসপ্লে থাকে। সেই ডিসপ্লেটা দেখে আপনি নিজের চুলে আসলে ইউজ অনেকেই করতে পারেন। এখন বাড়িতে নিজেরাই করে নিচ্ছেন। তার সেজন্যেই জন্যই এতটা আমি সুবিধা। বললাম যে এটা আপনাকে করতেই হবে, যে আপনি টেম্পারেচার কন্ট্রোল করবেন, প্লাস আপনাকে চুলে একটা হিট প্রোটেক্টিং স্প্রে বা বাফার লাগিয়েই নিতে হবে।